পুরো ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অঞ্চলে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই অঞ্চলে যখন কোনো সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করে বা তারা তাদের তৎপরতা বৃদ্ধি করে, তখন সম্মিলিতভাবে এর বিরুদ্ধে উদ্যোগ নেওয়া যায় না। না ভারতের কোনো উগ্রগোষ্ঠী, না পাকিস্তানের, না অন্য কোথাও। যদি পাকিস্তানের কোনো উগ্রগোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়, সেটা নিয়ে প্রতিবেশীরা সব চুপচাপ থাকে। যদি ওই গোষ্ঠীটা ভারতে চালায়, তখন ভারত পাকিস্তানের উপর দায় চাপায়, আর পাকিস্তানের ঘটনা ঘটলে ভারতের উপর দায় চাপানো। আর এই কারণেই বোধহয় এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আশকারা পায়, মদত পায়, এবং তারা কখনো নির্মূল হয় না। সম্প্রতি কাশ্মীরের একটা ঘটনা দর্শক আপনারা জানেন, যে 26 জন নিরীহ পর্যটক খুব দুঃখজনকভাবে তারা আক্রান্ত হয়েছে, মারা গেছে। এই ঘটনার পর ভারত এমন সব পদক্ষেপ নিচ্ছে যে পুরোটাই পাকিস্তান দায়ী। পাকিস্তান যে দায়ী এটার কোনো প্রমাণ নেই, বলা হবে যে পাকিস্তানের মদতপুষ্ট। এই কথাটা বলে একটা যুদ্ধের দামামা তৈরি। সিন্ধু নদীর পানি বন্টন বা প্রবাহটা বন্ধ করে দিছে। এখন পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের অতি দ্রুত দেশে ফেরার পরামর্শ। তার মানেটা কি? যে মনে হচ্ছে যেন ভারত একটা আক্রমণ করবে পাকিস্তানকে, সুতরাং ভারতীয় নাগরিকরা চলে আসো, আর ভারতে যে পাকিস্তানিরা আছে তারা চলে যাও। এইগুলি মানে মানে খুবই দুর্ভাগ্যজনক। সন্ত্রাসের বিরুদ্ধে দেশগুলো ঐক্যবদ্ধ হইতে পারলো না, এর চেয়ে দুঃখজনক আর কিছু ঘটতে পারে না। দর্শক দেখেন, এখন ইতিমধ্যে 5টা ধাপ বাস্তবায়ন করা শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তার মধ্যে আছে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়া, তারপরে পাকিস্তানের নাগরিকদের 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে, ভারত ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের অতি দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। 26 জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পাকিস্তানও পদক্ষেপ নেবে। পাল্টাপাল্টি কি হলো? সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু বেশ হাসবে যে আমরা আমাদের কাজ উদ্ধার করলাম, আমরা আমাদের কি বলে যত অকর্ম, সেই কাজটা আমরা সমাধান করলাম, উস্কানি দিলাম। উস্কানিতে দুইটা দেশের মধ্যে একটা যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। মোট কথা একটা যুদ্ধের দামামা কিন্তু বেজে গেল। এখানে বলা হচ্ছে পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের অবশ্যই ভারত ছাড়তে হবে, পাকিস্তানের নাগরিকদের মেয়াদ শেষ হওয়ার আগেই। আর এখানে বলা হচ্ছে যে সব ভারতীয়রা যারা এখন পাকিস্তানে আছে তাদেরকে অতি দ্রুত, তাদের ক্ষেত্রে নির্দেশনা দেয়নি, পাকিস্তান কিন্তু বলেনি যে ভারতীয় নাগরিক আছে তোমরা দ্রুত চলে যাও। এটা সবই ভারত করতেছে, তাদের নাগরিকদের ফিরিয়ে আনতেছে, আবার পাকিস্তানের নাগরিকদের ফেরত যেতে বলতেছে। এইটা মধ্য দিয়ে কি হলো? পাকিস্তান এবং ভারতের যেই সম্পর্কটা এমনিতেই সবসময় নড়বড়ে ছিল, এটা আরও নাজুক হলো এবং আরও উত্তেজনাটা বাড়লো। মাঝখানে লাভ হবে কিছু পাকিস্তান বিরোধী যে ভারতীয় বিজেপির যেই একটা দম্ভ রাজনৈতিক স্বার্থ, সেটা সিদ্ধি হবে। কিন্তু দুই দেশের জনগণ শুধু না, এই টোটাল অঞ্চলের একটা স্থিতি বা সেটাও নষ্ট হবে। দেখেন, সাব গেমস কোনো কারণ ছাড়া এটা বন্ধ করে দেওয়া হলো, কেননা পাকিস্তান আছে তার মধ্যে। একটার পর একটা চলবে, এমন অবস্থা হবে এমন যে ভারত একেবারে এই অঞ্চলে একটা দেশে পরিণত হবে, তার সাথে আর সম্পর্ক থাকবে না। আর এই পরিস্থিতি যখন হয়, তখন বাংলাদেশের জন্য বিব্রত হয় যে বাংলাদেশ যে সবাইকে নিয়ে সার্কটাকে আবার পুনর্জীবিত করবে, বা এখন পাকিস্তানের সাথে যদি সম্পর্কটা বাড়তে থাকে তাহলে ভারত মাইন্ড করবে, আবার ভারতের সাথে হলে পাকিস্তান মাইন্ড করবে। এইরকম একটা টানাপোড়নে বাংলাদেশ যেখানে কোনো পক্ষের সঙ্গে যুক্ত না, তারা কিন্তু একটা অবস্থার মধ্যে পড়ে যাবে, একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে। এটাই এই যুদ্ধের এই ধরনের দামামা বেজে ওঠা, এটা ক্ষতি, অবশ্যই ক্ষতি, এবং এটা অশনি সংকেত। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।